আচ্ছা 4/3 দীর্ঘ, তাই তো? অঙ্কটা বলতে হবে তাড়াতাড়ি। x টেন্স টু ইনফিনিটি। আচ্ছা x টেন্স টু ইনফিনিটি রুট আন্ডার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স নাকি? আচ্ছা এই রুটের বাইরে। আমি একটা জিনিস কী বলেছিলাম, যে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে সবগুলোকে 1/x আকারে নিয়ে আসতে হবে, তাহলে কি হবে আমি 1/x এর মানটা 0 লিখতে পারবো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে তো কী করে বা করবো, নিচে কিছু থাকলে তারপরে না ভাগ করে নিয়ে আসতাম 1/x, নিচে তো কিছুই নাই, নিচে কিছু না থাকলে কী করে ভাগ করতে পারবো, করার তো অধিকার নাই আমার কাছে। ঠিক আছে, তো এক কাজ করি, আগে আমি এটাকে কর্ণী নিরসন করি, তাহলে নিচে একটা টার্ম পেয়ে যাবো, তারপর যদি কিছু হলো তো হতে পারে। ঠিক আছে, আপাতত তাহলে আমরা এখানে কর্ণী নিরসন করছি। লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, নিচে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। আচ্ছা এবার এখানে a প্লাস বি মানে সূত্র অ্যাপ্লাই করলে এটা প্লাস এটা মাইনাস এটা ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। আচ্ছা এক্স স্কোয়ার একটু ঘুরতে চলে গেছে। এইবার পেয়ে গেছি না উপর দেওয়া জিনিস। এবার উপর নিচের হাইয়েস্ট পাওয়ার কত আছে? এক্সই আছে, মানে এক্সের হাইয়েস্ট পাওয়ার এক ছাড়া কিছু নেই, কারণ নিচে স্কোয়ার থাকলেও ওটার পাওয়ার আমরা একই ধরবো। ঠিক আছে, কারণ রুট আছে তার মধ্যে আবার। আচ্ছা তাহলে আমরা উপর নিচে কত দিয়ে ভাগ করবো? এক্স দিয়ে ভাগ করবো, 1/x দিয়ে গুণ করবো, একই কথা। ঠিক আছে, তাহলে যদি উপর নিচে এক্স দিয়ে ভাগ করি তাহলে লিমিট x টেন্স টু ইনফিনিটি উপরে আচ্ছা লিখলাম প্রথমে 1 প্লাস এক্স বাই এক্স, আর নিচে রুট ওভার এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই এক্স। আশা করছি না কারো অসুবিধা আছে। ঠিক আছে, পরের লাইনে কি হচ্ছে, লিমিট x টেন্স টু ইনফিনিটি আলাদা আলাদা করছি, এটা বাই এটা, তাহলে 1/x আর এক্স বাই এক্স করলে 1 হয়ে গেল। ঠিক আছে, নিচে যখন এই এক্সটা যখন রুটের মধ্যে ঢুকবে এক্স স্কোয়ার হয়ে ঢুকবে, কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই রুটের মধ্যে ঢুকলে এক্স স্কোয়ার হয়ে ঢুকবে, তাহলে প্রথমে একটা হয়ে গেল 1/x স্কোয়ার, এই যে 1 ডিভাইডেড বাই এক্স মানে এক্স স্কোয়ার হয়ে গেল, তারপরে এক্স বাই এক্স স্কোয়ার করলে 1/x পেলাম, আর এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার করলে 1 পেলাম, আর এই যে এক্স বাই এক্স করলে 1 পেলাম। ঠিক আছে, ব্যাস এবার আমাদের কাছে অঙ্ক ডান, কারণ এবার আমরা 1/x এর মানটা 0 বসাবো। যদি 0 বসাই তাহলে 0 প্লাস 1 রুট ওভার 0 প্লাস 0 প্লাস 1 প্লাস 1, তার মানে 1, আর নিচে আসছে এখান থেকে আমার কাছে 2, 1/2 হচ্ছে কি অ্যান্সার। তাহলে যেটা প্রুভ করতে বলেছিল মনে হয় 1/2। ব্যাস ডান, তাড়াতাড়ি টুকবো সবাই, একদম তাড়াতাড়ি স্পিডে। 4/3 বললাম তো, 4/3 পর একটু এই যে 5/3 আর করাবো রে, চাপ নিচ্ছিস কেন, একটু শান্ত হ। 5/3 5/3 বলছি তো আমি রে। তো 2 যদি হয়েও থাকে তো আমি 3 করাচ্ছি তো এখন, আজব তো। লিমিট n টেন্স টু ইনফিনিটি, আর উপরে কত আছে 1 2 3 করে 3n প্লাস 1 1 2 3 3n প্লাস 2 সংখ্যক পদ। ঠিক আছে, আর নিচে কত আছে n স্কোয়ার কি n প্লাস 1 এর হোল স্কোয়ার। আচ্ছা আচ্ছা, আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে, কে বলবে, কত বলবে অ্যান্সার? 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল 10 × 11/2 বলবো তো নাকি? সূত্র তো এটাই। আমি যদি বলি 15টা স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে 15 × 16/2। এখানে বলছে 3n প্লাস 2 সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে উপরে থাকবে 3n প্লাস 2, তার সাথে 3n প্লাস 2 প্লাস 1 মানে 3n প্লাস 3। নিশ্চয়ই অসুবিধা নাই। ঠিক আছে, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল শুধু হচ্ছে n × n + 1/2। এখানে 3n প্লাস 2 সংখ্যক বলেছিল, তাই 3n প্লাস 2 লিখলাম, তার সঙ্গে একটা 1 যোগ করে দিলাম, তাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, দ্যাটস ইট। ঠিক আছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি। একটা জিনিস এখানে আছে যে 3n প্লাস 2টা থাকুক, আর এখানে না 3 কমন নিলে n প্লাস 1 আসছে, 2 × n + 1 × n + 1 লিখছি, n + 1কে একটু বলছে ঘুরে আয়।
ঠিক আছে, এবার কি হচ্ছে, নিচেও n প্লাস ওয়ান নিচেও n প্লাস মানে হাইয়েস্ট পাওয়ার তো ওয়ানই আছে, তাহলে উপর নিচে n দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলেই হয়ে যাবে। আচ্ছা 3/2টাকে বাইরে বের করে দিলাম, লিমিট n টেন্স টু ইনফিনিটি 3 প্লাস 2/n, আর এটা হয়ে যাবে 1 প্লাস 1/n। 1/n যেহেতু টেন্স টু 0 আছে তাই 3/2, 3 প্লাস 0 1 প্লাস 0, তার মানে অ্যান্সার হচ্ছে গিয়ে 9/2। প্রমাণ করতে বলেছিল না অ্যান্সার বের করতে বলেছিল? অ্যান্সার বের করতে বলেছিল। 5/3 অ্যান্সার কত আছে? 5/3 9/2, ঠিক আছে। হালকা, কিন্তু কিছু অঙ্ক আছে এখানে যেগুলো বললে এখনই একদম বাউন্সারের উপর বাউন্সার যাবে, মানে 2-3 মানুষ বাউন্সার যাবে। কিছু অঙ্ক এমন আছে এখানে। হ্যাঁ 1/2 ইন্টু 0 0, আর নিচে 1/2টাও 0 হয়ে গেল। যেমন এই যে 8-এর অঙ্কগুলো বলতে গেলে না এখন সব মাথার উপর দিয়ে যাবে, ভাবছি এই জন্য বলবো কি বলবো না। সিবিএসই বোর্ডে নেই এগুলো সিলেবাসে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেখছি দিচ্ছে অঙ্কগুলো। এগুলো যে কেন দিয়েছে সেটাই ভাবছি। একটু কিছু জিনিস বেশি দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমি। হ্যাঁ চলুক। আচ্ছা এবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এক ধরনের অঙ্ক বলি তাহলে না, যখন আছে এই বইয়ে গ্র্যাজুয়েশনে বলতে হয় এগুলো, কারণ এখন আমি যেটার ভিত্তিতে বলবো সেটা তো প্রমাণ দেখাতে পারবো না। মানে একটা অঙ্ক আছে সেটা আমি কি করে করতে হবে সেটার একটা উপপাদ্যর উপর ভিত্তি করে অঙ্কটা আছে, উপপাদ্যটা তো আমি প্রমাণ দেখাতেই পারছি না, বোঝাতেই পারছি না উপপাদ্যটা কী জিনিস, শুধু আমাকে বলে দিতে হবে আর করাচ্ছি, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, হ্যাঁ না দ্বিপদ উপপাদ্য না, লিমিটেরই। সাপোজ আমাকে লিমিট x টেন্স টু c দিয়েছে, দুটো ফাংশন আছে f(x) ইন্টু gx, ঠিক আছে। না এটা তো ওরা পাতি জিনিস বলেছিলাম, ঠিক আছে, আমি বোঝাচ্ছি হালকা করে, ঠিক আছে। বলছে যে যদি এর মানটা থাকে লিমিট x টেন্স টু c f(x) এর মনে কর অস্তিত্ব আছে, কিছু একটা মানে অস্তিত্ব আছে, আর এর মানটা ধরে নে, এর মানটা হয়ে যাচ্ছে গিয়ে, এবং এর মানটাও বলে দিয়েছে আমাকে x টেন্স টু c f(x), তার মানটা l বলে দিয়েছে সাপোজ, ঠিক আছে। হ্যাঁ কি আছে উদাহরণ? হ্যাঁ ঠিক আছে বলছি, আমি একটু শান্ত হ। লিমিট x টেন্স টু c f(x) এর মানটা আমাকে ধর অস্তিত্ব আছে, আর l আমাকে বলে দিয়েছে এর মানটা l, বা আমি বের করতে পেরেছি এর মানটা l, কিন্তু gx এর আমি যখন লিমিট বের করতে যাচ্ছি আমার অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো আমি যদি দেখাতে পারি যে gx এর মানটা কোনো একটা সংখ্যা থেকে কোনো একটা সংখ্যার মধ্যে থাকবে, ঠিক আছে, ওটাকে ইংরেজি টার্ম বলা হয় বাউন্ডেড, মানে কোনো একটা অপেক্ষক বা কোনো কিছু যদি তার মানটা যদি কোনো সংখ্যা থেকে সাপোজ -5 থেকে 3-এর মধ্যে আছে, তাহলে আমি বলবো যে gxটা বদ্ধ আছে, ঠিক আছে, দুটো সংখ্যার মধ্যে তো বদ্ধ আছে, তাহলে বলছে যে এই পুরো লিমিটটা এটা এক্সিস্ট করবে, আর এই লিমিটটা হয়ে যাবে এইটা ইন্টু এটার, মানে যদি এরকম মানে সাপোজ এটা যদি আমি বদ্ধ বললাম তো, তাহলে এটার পুরোটা লিমিট এটাই হয়ে যাবে, হ্যাঁ এলটাই হয়ে যাবে লিমিট, বুঝতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ মানে f(x) এর লিমিটটা এটার পুরো লিমিট হয়ে যাবে, gx যদি gxটা বদ্ধ থাকে। আর কেন বলতে পারতে গ্র্যাজুয়েশন যেতে হবে, এটাই তো সমস্যা, সে এগুলোর প্রমাণ তো গ্র্যাজুয়েশনে আছে, এখানে তো আমি কিছু বলতে দেখাতেই পারছি না। হ্যাঁ মানে দুটো গুণ করে আমাকে লিমিট বের করে দিয়েছে, এটার আমি লিমিটটা বের করতে পারছি না, কিন্তু দেখাতে পারছি যে এটা বদ্ধ আছে, কোনো দুটো সংখ্যার মধ্যে থাকছে ওর মানটা, তাহলে এই যে পুরোটার লিমিট হয়ে যাবে, এই যে f(x) যেটা লিমিট ছিল সেটাই। বুঝতে পারলাম কি বলতে চাইছি, ঠিক আছে। তো এটা মানে শুনে একটু অবিশ্বাস্য লাগলেও কিন্তু করার নেই এই মুহূর্তে, যেহেতু অঙ্ক আছে একটু বলতে হচ্ছে আমাকে। তো উদাহরণ হচ্ছে গিয়ে এটা, যেমন লিমিট x টেন্স টু c x টেন্স টু 0 x cos 1/x, ঠিক আছে। এবার আমরা জানি যে x টেন্স টু 0 x এর লিমিটটা 0, আর আমরা এটাও জানি যে cos 1/x তার মানটা সবসময় -1-এর থেকে 1-এর মধ্যে লাই করবে, তার মানে কি cos 1/xটা বদ্ধ, ঠিক আছে, এটা বদ্ধ, আর এটার লিমিট 0, তাহলে অতএব আমি বলতে পারবো লিমিট x টেন্স টু 0 x cos 1/x তার লিমিটটা, বুঝতে পারলাম। একই সেম জিনিস ফর x sin 1/x হবে, ঠিক আছে। হ্যাঁ tan ax tan 1/x, ট্যানের মানটা তো বদ্ধ না, ট্যানের মানকে -1 থেকে 1-এর মধ্যে লাই করবে কোনোদিনও, তাহলে
ট্যান ট্যানের মান বদ্ধ না, হ্যাঁ সাইন তো বদ্ধ। যাদেরই মান বদ্ধ কোনো একটা সংখ্যা থেকে কোনো একটা সংখ্যার মধ্যে, তাদের জন্য এই থিওরেমটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এই মানে এটা উপপাদ্য থেকে অ্যাপ্লিকেবল হচ্ছে। যাই হোক, না বললেও আমার একটু কেমন কেমন লাগছিল, বলে দিলাম, শান্তি। ঠিক আছে, আরেক ধরনের অঙ্ক আছে, এই শান্ত এবার আরেক ধরনের অঙ্ক আছে যেটা হচ্ছে গিয়ে বলাটা জরুরি। যেমন আচ্ছা, এই যে 8-এর 2 নাম্বারটা আছে, ওটার অ্যান্সার তাহলে 0, কারণ এক্স স্কোয়ার সাইন 1/x, এই এক্স স্কোয়ারের লিমিটটা 0 আর সাইন 1/xটা বদ্ধ, তাই লিমিটটা 0 হয়ে গেল। ঠিক আছে, কারণটা আমরা একদমই এটা লিখবো, যেহেতু লিমিট এটা 0 এবং -1 থেকে লেসদের মধ্যে এটা, বা কেউ যদি বদ্ধও লিখে দেয় কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বাউন্ডেড মানেই বদ্ধ। ঠিক আছে, 8-এর 1, 8-এর 2 মানে 8-এর 2 সব একই রকমভাবে হবে। ঠিক আছে, 8-এর 3টা তো আলাদা, মানে ওটা সহজ অঙ্ক আছে। আচ্ছা, 4 নাম্বারটা দেখিয়ে দিই, 4 নাম্বারটা, 8-এর 4 নাম্বারটা। 4 নাম্বারটা কী আছে? লিমিট এক্স টেন্স টু, আর এখানে কী আছে? সাইন এক্স বাই এক্স। তো আচ্ছা, এটাও খুব সহজ। কেন সহজ? আমি কি করছি, এক্স টেন্স টু ইনফিনিটি, তো আমরা হ্যাঁ না, তোরা 0 হলে আচ্ছা, আমরা 1/xটাকে y ধরছি। ঠিক আছে, বা এক্সটাকে 1/y একই কথা। তাহলে এখানে এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয়, y টেন্স টু কত হবে? 0 হয়ে গেল। তাহলে এটা এই লিমিটটা দাঁড়ালো কত? লিমিট y টেন্স টু 0, সাইন দাঁড়িয়ে গেল 1/x, সাইন 1/y হয়ে গেল, এক্স এর মানটা তো 1/y। ঠিক আছে, আর নিচেও হয়ে গেল 1/y, কারণ এই 1 মেটা উপরে গেলে কত হয়ে যাবে? লিমিট y টেন্স টু 0, y সাইন 1/y, y এর লিমিট 0, এটা বদ্ধ, আলটিমেটলি লিমিটটা 0। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছি? ঠিক আছে, তাড়াতাড়ি করে হালকা করে সবাই লিখে নেবো এই টাইপের অঙ্কগুলো একটু করে তাড়াতাড়ি। দীর্ঘ 9 নাম্বার, দীর্ঘ 9, এক্সের মানটা, আচ্ছা আমাকে বলেই দিয়েছে এক্সের মানটা, জেডের মানটা, এটা বসিয়ে অঙ্কটা করতে হবে। তো ভালো কথা, কী আছে? লিমিট এক্স টেন্স টু π/4, উপরে কত আছে? 1 - tan x, আর নিচে কত আছে? নিচে আছে 1 - √2 × sin x। তো জেডের মান বলতে বসাতে হবে, লিমিটে নাই তো আমাকে বসাতে হবে। মানে এক্সের মানটা ওটা অ্যাকচুয়ালি ধরতে গেলে ওখান থেকে ট্রান্সফার করে নিলে তো হবে এদিক ওদিক করে, তাহলে তো বুঝতে পারবো। আচ্ছা, তো জেডের মানটা বলেছে এক্স - π/4 বসাতে হবে। তার মানেটা কি? যে এক্সের মানটা কত বসাতে পারবো? জেড প্লাস π/4, একই কথা। তার মানে এটা আমাকে বসাতে হবে। ঠিক আছে, তো বসিয়ে দিচ্ছি এখানে। ধরো আচ্ছা, এক্স টেন্স টু যদি π/4 হয়, এক্স টেন্স টু π/4 হলে জেড টেন্স টু 0 হবে। আচ্ছা, তাহলে লিমিট সব অঙ্কের মধ্যে ওগুলো 1 - tan z plus π/4 divided by 1 - √2 sin z plus আচ্ছা, সূত্র কি tan a + b? না বলতে হলে এক্ষুনি উঠবোস করা বই আমি 5 বার মিনিমাম। বল, tan a + লিখতে হবে না? tan a সূত্র tan a plus b, 10 a plus ना, 10 a plus 10 b, 1 minus 10 into 10 a into 10 b। ওটা কোথায় থাকবে? ওটা উপরে নিচে কোথায়? আচ্ছা, tan a plus tan b 1 minus tan a into tan b 1 minus √2, হ্যাঁ সাইন a, তাহলে সাইন z cos π/4 প্লাস cos z সাইন π/4। আচ্ছা, লিমিট, এই কথা কম কাজ বেশি, নিচে হয়ে গেল। আচ্ছা, tan π/4 তো 1 নাকি? তাহলে নিচে হয়ে গেল 1 - tan z, লসাগু করে দিচ্ছি ডাইরেক্ট একদম। এখানে চলে আসলো 1 - tan z-টা লসাগু করার পর। ঠিক আছে, আর মাইনাস লিখে এখানে কত পড়ে থাকবে? tan z প্লাস 1, তাহলে tan z হয়ে গেল আর -1 হয়ে গেল। আচ্ছা, 1 - √2 cos π/4 1/√2 sin π/4
1/√2, তাহলে আমি 1/√2টাকে কমন নিয়ে নিচ্ছি, সাইন জেড প্লাস কস জেড রাখছি। আচ্ছা, এই √2 এই √2 কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার কোন মাইনাস? হ্যাঁ না না, সাইন সাইন ফেলে আবার তো ওটাই চলে আসবে, দরকার নেই। হ্যাঁ, এই যে এই ওয়ান আর এই ওয়ান কেটে গেল। আচ্ছা, তো -2 ট্যানজেন্ট পাচ্ছি না? আচ্ছা, লিখছি একবার। হ্যাঁ, তো আচ্ছা, তো 1 - √2 ইন্টু এখান থেকে 1/2 কমন আসলো, যে এই যে 1 cos পাওয়ার 1/2, এটা 1/2 দুটোই কমন নিয়ে নিলাম, ঠিক আছে, হয়ে গেছে। লিমিট জেড টেন্ডস টু 0, -2 tan z উপরে পেলাম, 1 - tan zটা নিচে আসবে, আর তার সাথে গুণ হবে কত, 1 - sin z মাইনাস cos z। আশা করছি না কারো অসুবিধা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর অঙ্কটা কিন্তু অতটাও সহজ না, এখনও কিন্তু কাজ অনেক বাকি, ঠিক আছে। কি করছি আমরা দেখবো একটু। -2টাকে বাইরে নিয়ে আসছি, -2টাকে বাইরে এনে tan জেডটাকে লিখছি সাইন জেড বাই কস জেড, তাহলে সাইন জেড হলো, আর নিচে কস জেড, তার সাথে 1 - tan জেড গুণ আছে, ঠিক আছে। আচ্ছা, এবার লক্ষ্য করবো সবাই একটু, 1 - cos 2 থিটার সূত্র কি আছে আমাদের কাছে, 1 - cos 2 থিটা 2 sin স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে 1 - cos থিটা কত হবে, 2 sin স্কোয়ার থিটা বাই 2। নিশ্চয়ই ক্লিয়ার সবার? তাহলে এই যে 1 - cos z, সেটাকে আমরা লিখে দিচ্ছি 2, উপরে কেন রে, নিচে হবে তো, 2 sin স্কোয়ার জেড বাই 2। এই যে 1 - cos এটাকে লিখলাম। আচ্ছা, সাইন 2 থিটার সূত্র কি আছে আমাদের কাছে, 2 sin থিটা ইন্টু cos থিটা। তাহলে সাইন থিটার সূত্র কি বলতে পারবো, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এই যে সাইন জেড আছে, ওটাকে লিখবো আমরা মাইনাস লিখে 2 sin, কি হয়েছে, বুঝতে পেরেছি এতদূর? আচ্ছা, এইবার পরের লাইনে কি করছি, -2টা বাইরেই থাকলো, লিমিট জেড টেন্ডস টু 0। ঠিক আছে, ও বেঁকে যাচ্ছে, ঠিক আছে বাকু, ঠিক আছে বাকু। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, সাইন জেডটাকে লিখছি 2 sin জেড বাই 2 cos জেড বাই 2 লেখা যাবে। আচ্ছা, cos জেডটা যেমনকার তেমনই থাকুক, ও কোনো সমস্যাই করছে না আমাকে। এই যে এটাও কোনো সমস্যা করছে না, চেঞ্জ করছি না। এইবার এইখান থেকে কিছু কমন যাচ্ছে, 2 sin জেড বাই 2 কমন যাচ্ছে, 2 sin জেড বাই 2 কমন গেলে কি পড়ে থাকছে, sin জেড বাই 2 মাইনাস cos জেড বাই 2। ঠিক আছে, বুঝতে পেরেছি হুমায়ুন? আচ্ছা, যদি বুঝতে পেরে গিয়ে থাকি, তাহলে মেন যেটা ঝামেলা করছিল, যেটা 0 আনছিল যে জিনিসটা, সেটা সাইন ছিল। এই যে সাইন জেড বাই 2 আর সাইন জেড বাই 2, ও চলে গেছে, মানে আর কেউ 0 আনতে পারবে না। এবার আমার কাজ হয়ে যাবে, 2 কেটে দিলাম, ঠিক আছে। এবার তাহলে মানটা বসাচ্ছি, মানটা বসালে -2 থাকলো, উপরে থাকবে cos জেড বাই 2, মানে cos 0 হয়ে গেল, cos 0-র মানটা 1 বসিয়ে দিলাম, ঠিক আছে। নিচে কত হবে, এটাও cos 0-র মানটা 1, আর tan 0-র মানটা 0, তাহলে এটা 1 - 0 হয়ে গেল। আচ্ছা, আর এখানে সাইন 0 0 আর cos 0 কত 1, তাহলে 0 - 1। আচ্ছা, তার মানে কত পাচ্ছি, নিচে সব গুণটুন করে আলটিমেটলি -1 আসছিল, এই মাইনাসটা কেটে গেল। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি 2 হচ্ছে কি অ্যান্সার? আচ্ছা, অ্যান্সার 2 কোনটা করছিলাম, 9 নাম্বার 2। হ্যাঁ, 2 তো প্রমাণ করতে বলেছিল, ডান। আর তো নিচে যে মাইনাসটা পাচ্ছি, যে ফকটিয়া কারে কয়, দীর্ঘ 13। হ্যাঁ, প্রথমে করতে গিয়ে ভুল করে দিয়েছি, তারপরে তো ভুলটা ধরলো যে ভুল হয়ে যেতে, তারপরে আবার ঠিক করে দিলাম প্রথমবার। হ্যাঁ, সিবিএসসি বোর্ড। কোথা থেকে পেয়েছে কোশ্চেনটা কে জানি, কালকে। না না, একটা অঙ্ক কি অনেক জায়গায় থাকতে পারে, ও একটা কোথা থেকে সিট দিয়েছিল আমাকে, ওখানে 5-6টা অঙ্ক ছিল, তার মধ্যে এটা একটা অঙ্ক ছিল। লিখবো সবাই 13 নাম্বারটা।
দীর্ঘ 13 লিমিট এক্সটেন্স টু পাই বাই 4 4√2 মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স নাকি তার cos হ্যাঁ তার পাওয়ার 5 আর নিচে 1 মাইনাস sin 2x আচ্ছা আরে একই তো cos x মাইনাস মাইনাস নাই প্লাস আছে মাইনাস থাকলে ব্যাপার অন্য ছিল না প্লাসই আছে আচ্ছা এইটা তো এটা আমি প্রথমে অনেক রকম ভাবছি যে ওই পাওয়ার টাওয়ার দিয়ে এটা আবার √2 পাওয়ার 5 তো √2 পাওয়ার 5 দিয়ে অনেক কিছু করে দিক ওদিক করে ভাবছি হচ্ছে না তারপর দেখলাম সব থেকে সেফ মেথড কি জিরো করে দেওয়া লিমিটটাকে ওটা সব থেকে সহজ মানে সেফ কিছু পারছি না ওটাই করে দাও অঙ্ক কিছু না কোনো বুদ্ধি বেরোবে একটা তো এখানেও আমরা জিরো করার জন্য কী করবো তাহলে এক্স মাইনাস পাই বাই 4টাকে ধরি এক্স মাইনাস পাই বাই 4 সমান সমান জেড ঠিক আছে আচ্ছা তাহলে এক্স টেন্স টু পাই বাই 4 হলে জেড টেন্স টু 0 হবে ব্যাস আর এক্সের মানটা বের করে রেখে দিলাম ঠিক আছে বোঝাচ্ছে এখানে তাহলে লিমিট এক্স জেড টেন্স টু 0 হয়ে গেল 4√2 তারপরে সাইন এক্সের জায়গাতে বসিয়ে দিচ্ছি জেড প্লাস পাই বাই 4 মাইনাস সাইন জেড প্লাস পাই বাই 4 কস জেড প্লাস পাই বাই 4 তার টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন 2 ইন্টু জেড আচ্ছা আমি ডাইরেক্ট না গুণ করে লিখছি 2z প্লাস পাই বাই 2 আশা করছি না কারো অসুবিধা আছে sin 2 θ আর তারপরে হ্যাঁ সাইন sin 2x যেটা আছে হ্যাঁ টু সাইন এক্স কস এক্স লাভ হবে না দেখা আছে ওই একই ব্যাপার আসবে যা আসবে আর কি ঠিক আছে লিমিট জেড টেন্স টু 0 আচ্ছা 4√2 এখানে কি সাইন সি প্লাস সাইন ডি কস ডি না এটা তো সূত্র করা যাবে না সাইন সি প্লাস সাইন ডি বা কস সি প্লাস কস ডি হচ্ছে না কী এরকম ওটা হ্যাঁ ওটা কস জেড হয়ে যাবে তো ওটাই তো করবো ওটাই করবো নিচে পরে আমি আচ্ছা যাই হোক তো উপরে আমরা এক কাজ করছি এখানে সাইন এ প্লাস বি আর এখানে কস এ প্লাস বি দুটো সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি কি আসবে মাইনাস লিখে দিলাম সাইন জেড আর কস পাই বাই 4 লিখলাম সেটাকে ডাইরেক্ট 1/2 করে দিলাম আশা করছি না কারো সমস্যা আছে এবার একইভাবে কস জেড আর সাইন পাই বাই 4টাকে 1/2 করে দিলাম আচ্ছা প্লাস এটা কসে কস বি তাহলে কস জেড ইন্টু 1/√, আচ্ছা 1/√2 হ্যাঁ আর মাইনাস সাইন এ সাইন বি করলে সাইন জেড ইন্টু 1/√2 তার পাওয়ার 5 আচ্ছা 1 মাইনাস এটা আমার কাছে কস 2z হয়ে গেল কেউ কারণটা বলতে পারবে 2z প্লাস পাই বাই 2টা কস 2z হয়ে গেল এটাকে থিটা ভাব বুবুন 2zটাকে থিটা ভাব তাহলে সাইন পাই বাই 2 প্লাস থিটা কস থিটা হয়ে যাবে না জায়গাটা সাইনের নিজস্ব তাই আর মাইনাসটা মাইনাসে হয়ে গেল ঠিক আছে সাইন পাই বাই 2 প্লাস থিটা 1 ইন্টু পাই বাই 2 1 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা কসের জায়গা না সাইনেরই জায়গা কসের করছি জায়গাটা সাইনের পাই বাই 2 প্লাস সামথিং পাই বাই 2 সঙ্গে 1 গুণ আছে তাই সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে গেল এটাই একটা কিছু হয়েছে নাটক আচ্ছা লিমিট জেড টেন্স টু 0 4√2 আচ্ছা আর এখানে কি পাচ্ছি দেখা যাক এই না আগে একটা কাটবো কিছু এই যে এটার সাথে এটা কেটে গেল ঠিক আছে এই বুঝতে পারছিস তো আচ্ছা আর 1/√2 cos z আর 1/√2 cos z এটা কত হয়ে যাবে 2 ইন্টু 1/√2 তার মানে √2 cos z তার পাওয়ার 5 আর নিচে এটাকে 2 sin স্কোয়ার z লিখে দিলাম ফ্রন্ট পেজ ফর্মুলা 1 মাইনাস cos 2 থিটা 2 sin স্কোয়ার থিটা ঠিক আছে আচ্ছা লিমিট z টেন্স টু 0 এখানে পাবো 4√2 পাওয়ার 5 করলে 4√2 হয় এই কথা না আর এটা cos টু দি পাওয়ার 5z হয়ে গেল আচ্ছা নিচে 2 ইন্টু সাইন স্কোয়ারটাকে লিখছি 1 মাইনাস cos z ইন্টু 1 প্লাস cos z আশা করছি না কারো অসুবিধা আছে এই জায়গাটায় আমার একটু সমস্যা হয়েছিল তো যাই হোক পরে আমি মিটিয়ে নিয়েছি সমস্যাটাকে লিমিট z টেন্স টু 0 উপরে থাকছে 1 মাইনাস cos টু দি পাওয়ার 5z 1 মাইনাস cos z আর 1 প্লাস cos z এরপরে এখানে কোনো বুদ্ধি লাগানো যাচ্ছে না তাই তো হ্যাঁ না কেটে যাবে না আচ্ছা
এইটা তো কনফার্ম যে জেড মান 0 বসালে কি আসছে, এই যে 1 - 1 করে 0 মানে এইটাই তো সমস্যা করছে আমার, তাই না? তার মানে এটাকেই তাড়াতে হবে, এটা তাড়াতে গেলেই অ্যান্সারটা চলে আসবে। কোনটা এটা? এটা এটা তো ওই তো সাইন স্কোয়ারকেই তো লিখলাম, 1 - cos স্কোয়ার বলে তো লিখলাম। এবার এটাকে আমাকে তাড়াতে হবে, এটাকে তাড়াতে গেলে কি হবে, এটাকে উপরেও আনতে হবে, কতই কথা। তাহলে এক কাজ করি না, এটাকে ভাগ করি না এটা দিয়ে, তাহলেই তো বুঝতে পেরে যাবো। এই যে এটাকে এটা দিয়ে ভাগ করলেই তো বুঝতে পেরে যাবে উপরে এক্সট্রা কী দাম পড়ে থাকবে। উপরে 8 আছে আর নিচে 2 আছে, তাহলে উপরের 4 × 2 লিখলে নিচে 2 2 তারপরেই তো কাটতে পারবো। তাহলে এইখানে 1 - cos z এর সঙ্গে কত গুণ করলে এটা হবে সেটা জানতে পারলেই তো অঙ্কটা হয়ে গেল। বুঝতে পারছি সবাই? তাহলে এখন আমি 1 - cos z কে রাখলাম এখানে, আর 1 - cos, আচ্ছা এক কাজ করব, সব থেকে বেটার হবে না এভাবে লেখা, মানে ভাগটা করতে অসুবিধা হবে এভাবে না লিখলে, -cos টু দি পাওয়ার 5z + 1, তো এভাবে লিখে ভাগটা করব, হ্যাঁ সহজ হবে। এবার তাহলে এখানে প্লাস cos টু দি পাওয়ার 4z দিতে হবে প্রথমটা, তাহলে হয়ে গেল -cos টু দি পাওয়ার 5z প্লাস cos টু দি পাওয়ার 4z প্লাস মাইনাস কেটে গেল -cos টু দি পাওয়ার 4z, তাহলে প্লাস cos কিউব z দিলাম, -cos টু দি পাওয়ার 4z প্লাস cos কিউব z প্লাস মাইনাস কেটে গেল -cos কিউব z প্লাস cos স্কোয়ার z দিলাম, তাহলে -cos কিউব z প্লাস cos স্কোয়ার z প্লাস মাইনাস cos স্কোয়ার z, তাহলে প্লাস cos z দিতে হবে, তাহলে -cos স্কোয়ার z প্লাস cos z, আচ্ছা প্লাস মাইনাস কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো -cos z, আর এই যে ছেড়ে এসেছিলাম প্রথমে, তাহলে ওকে নিয়ে আসলাম, তাহলে ব্যাস 1 দিলেই মিলে যাচ্ছে, কিন্তু 1 দিলে ভাগ মিলে গেল না। তাহলে কি বুঝলাম, কি সেটা কি পাগল হয়ে গেছে নাকি রে? লিমিট z টেন্স টু 0, আচ্ছা উপরে তাহলে লিখতে পারবো না 1 - cos z, তার সাথে ওটা পুরোটা, তাহলে 1 + cos z প্লাস cos স্কোয়ার z প্লাস cos কিউব z প্লাস cos টু দি পাওয়ার 4z ডিভাইডেড বাই 1 - cos z ইন্টু 1 + cos z। এটা কেটে গেল। এবার আমরা z এর মানটা যদি 0 বসাই, তাহলে 1 + 1 + 1 + 1 + 1 মানে 5 পাচ্ছি উপরে, আর নিচে 1 + 1 মানে 2, 2 2 কেটে গেল। অ্যান্সার কি 5√2 আছে তো নাকি? ওর কাছে না অ্যান্সার ছিল না, ও আমাকে অ্যান্সার বলতে পারেনি। 5√2 আছে তো, ঠিক আছে।